আমাদের লঞ্চ এখনো আসেনি। এক্ষুনি রোদ ছিল, আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। হলদিয়া সর্বত্র। মন্দিরটা খুব সুন্দর। এই জাগৃতি ধামের মন্দিরে একটা সন্ধ্যা আরতি হচ্ছে, ওটা দেখে তারপর যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হলদিয়া প্রজ্বলাল চক মোড়। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:10 আর আজকে আমরা যাচ্ছি আবারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেই জাগৃতি ধামে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তাই একদম প্রজ্বলাল চক মোড়ে এসে তারপর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আগে অবশ্য ওখানে দুবার গেছি, কিন্তু তখন তোমরা শর্ট ভিডিওগুলো দেখেছো, যারা আমায় ফলো করো তারা জানো। আর আজকে আমার সাথে আছে এই যে সৌমেন। হ্যালো, গুড মর্নিং গাইজ। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি চৈতন্যপুর কুকড়াহাটি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে, তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট পৌঁছাবো কুকড়াহাটি। অ্যাকচুয়ালি এই বাস স্ট্যান্ডে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অটোতে করে গেলে প্রবলেমটা কী হবে, আমাদেরকে আবার চৈতন্যপুরে নামতে হবে, তারপর চৈতন্যপুর থেকে আবার ওখান থেকে বাস অথবা টোটো ধরতে হবে, তারপরে আমাদেরকে কুকড়াহাটি যেতে হবে। কিন্তু এখান থেকে যদি আমরা বাসটা ধরে নিই, তাহলে ডাইরেক্ট একদম কুকড়াহাটি চলে যেতে পারবো। ঠিকই শুনছো, ভুল কিছু শোনুন। তো বন্ধুরা, 15 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমাদের বাস চলে এসছে। এবার বাসে উঠতে হবে। চলো ভাই, উঠে পড়ি। বাসে ফাঁকাই আছে রে, ওইখানে বসে পড়। পৌঁছে গেছি কুকড়াহাটি ফেরিঘাট। তো এখান থেকে আমাদেরকে আবার টিকিট কাটতে হবে। টিকিট কেটে লঞ্চে করে আমাদেরকে যেতে হবে রায়চক, তারপর ওখান থেকে আমরা পৌঁছাবো একদম জাগৃতি ধাম। আজকে মাথার উপর ভাই প্রচুর রোদ আছে। কুকড়াহাটি জেটি ঘাট। এবার এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। এই যে সামনেই রয়েছে রায়চক কাউন্টার। লঞ্চ ছাড়তে এখন অনেকটা সময় বাকি আছে, তাই টিকিট কাউন্টারও বন্ধ আছে। তাই আমরা যাই, একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কিছু খেয়ে নিই, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। কিছু খাওয়ার দাওয়ার কেনার আগে ভাইয়ের জন্য একটা ওষুধ কেনা যাক। ভাইয়ের কাল রাত থেকে একটু পেটের ব্যথা করছে, তাই ওষুধ কিনতে এসছি। ভাইয়ের ওষুধ কেনা হয়ে গেছে, আর আমরা এবার কিনেছি দুটো সাদা চিড়ে ভাজা। সকাল সকাল উল্টো পাল্টা না খেয়ে চিড়ে ভাজাই খাওয়া যাক। এক্ষুনি একটা ফেরি এসছে, এত ভিড় এখানে। এক্ষুনি রোদ ছিল, আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে এতক্ষণ পরে ফাইনালি টিকিট কাউন্টারটা খুলেছে। এখন প্রচুর লাইন আছে, তারপরে আমরা টিকিট পাবো। তো এই যে দুটো টিকিট কেটে নিয়েছি, এবার লঞ্চে উঠতে হবে। দেখো শুধু সেই লাগছে। লঞ্চও বোধহয় এসে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের লঞ্চ এখনো আসেনি, এখন ডায়মন্ড হারবার ঢুকেছে, এরপরে রায়চক আসবে। তাই একটু ঘুরে নিয়ে আর একটু ফটো তুলে নিই। कौन है ये लोग, कहां से आते हैं? এখানে নদী বাঁধানোর কাজ চলছে। এইসব বড় বড় কাঠ নিয়ে এসে নদী বাঁধানোর কাজ চলছে। কারণ নদী পরপর জলের স্রোতে পাড় ভেঙে যাচ্ছে, তাই নদী বাঁধানোর কাজ চলছে। আর এই যে এই সেই জায়গা যেখানে একদিন সবাইকে এসে মিশে যেতে হবে। কথাটা ঠিকই বলেছে। ডায়মন্ড হারবার ছেড়ে চলে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু এখনো আসেনি আমাদের লঞ্চ। অপেক্ষা করছে সবাই দাঁড়িয়ে, এখনো আসেনি, কখন আসবে কে জানে। তো ভাই আমাদের লঞ্চ চলে এসছে, এবার লঞ্চে উঠতে হবে। তার আগে ভিড়টা একটু কাটুক, তারপরে উঠবো। এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো 8টা, এখন বাজে পুরো 8টা, আর আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে। সৌমেন এই যে বসার জায়গা পায়নি বলে এখানে এসে বসেছে। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, ওইটা সম্ভবত রায়চক ফোর্ট।
তো বন্ধুরা ফাইনালি আমরা রায়চকের ফেরিঘাট চলে এসেছি। এই যে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ, হলদিয়া সর্বত্র। আবার বাসের জন্য আবার টিকিট কাটতে হবে, যে লাইনে দাঁড়িয়ে রয়েছি। সিটটাও গরম হয়ে গেছে। কি গরম আজকে ভাই, প্রথমে বুঝতে পারিনি যে এখানেও আবার সিট নাম্বারও আছে, তাই অন্য জায়গা থেকে আবার উঠে এসে এখানে বসতে হলো। আমাদের সিট নাম্বার 44 আর 45। যাদের সিট ছিল তারা এসে আমাদেরকে বলছে, বলে ভাই তোমাদের সিট নাম্বার কত? আমি বলছি দেখতে হবে, দেখে আবার উঠে চলে এসেছি। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মার্লিন গ্রিন সি বিচ রিসোর্টে। বেশ ভালোই ভেতরটা, বেশ হেভি, প্রচুর গাছপালা। কে ভাই সৌমেন, কেমন লাগছে? অ্যাকচুয়ালি ইবিজাটা হচ্ছে একটা রিসোর্ট, তার মধ্যেই অবস্থান করছে আমাদের জাগৃতি ধাম। আর ওই জাগৃতি ধামের যে জায়গাটা ওটা পুরোটাই ভেজ, মানে কোনো নন ভেজ রান্নাই হয় না ওখানে, ওখানে সব কিছুই ভেজ রান্না হয়। হ্যাঁ এখানেই তো আসতে হবে, বলতে হবে না কি আছে। ভেতরে ঢোকার আগে এখানে আগে চেক করতে হবে ব্যাগপত্র কিছু আছে কিনা, বোম টোম নিয়ে এসছি কিনা, তারপরে ভেতরে ঢুকতে হবে। আগে নামটা বলুন। আমার নাম কৌশিক বেরা আর সৌমেন হালদার। এটাই পুরো জাগৃতি ধামের ভেতরটা। এই যে ইনফিনিটি স্পন্সর জাগৃতি ধাম। এর সামনেই একটা মন্দির রয়েছে, এই যে মন্দিরটা খুব সুন্দর। আর এই যে পেছন সাইডটা, এখানে বেশ চারদিকে গাছপালা, হেভি এরিয়া। আর এই যে সেই যে ফলসা কুড়িয়ে কুড়িয়ে খেত সেই কাকা, এই আসলাম। হ্যাঁ এই ফোন করছিল একটু আগে। এই যে ভেতরে এইটা হচ্ছে পুরো কিচেন এরিয়া। সুজন শেফ পনির কাটছে, কড়াই পনির হবে। স্যান্ডউইচ বানাচ্ছে আদিত্য শেফ। আর এই যে ম্যানেজার বাবু, এই যে ম্যানেজার বাবু এসে গেছে। এবার ভেতরে কিছুক্ষণ এইখানে ফ্যান লাগানো রয়েছে পেছনে, কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে একদম রেডি হয়ে কাজে লেগে পড়বো। তো বন্ধুরা ড্রেস ট্রেস পরে মুখ টুক ধুয়ে একদম রেডি হয়ে গেছি, এবার কাজে লেগে পড়তে হবে। আগে থেকে এখানে কাপ চাপা সব কিছু সেট আপ করাই আছে দেখছি। আর এই যে এটাই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, একদম ঝাঁ চকচকে। এটা হচ্ছে পুরো আউটডোর ডাইনিং এরিয়াটা, সামনে ভালোই বেশ বাগান রয়েছে। এই যে কি লাগছে, হেভি জায়গা এখানে। এই এরিয়াটা হচ্ছে পুরো এখানে স্টাফেদের থাকার জন্য। এখন মালপত্রগুলো গুছিয়ে দিয়ে এই যে একটু খেতে উপমা দিয়েছে খেতে। এটা হচ্ছে জাগৃতি ধামের কনফারেন্স রুম। এখানেই আজকে 100 জনের একটা কনফারেন্স রয়েছে, আর এই জন্যই আজকে আমরা এখানে এসেছি। এখন ফাইনালি আমাদের ব্রেকফাস্টের পার্ট চুকে গেছে, এবার লাঞ্চের সব কিছু জোগাড় করতে হবে। চারিদিকে সব গেস্টরা খেতে বসে গেছে, আর মেনুতে কি কি আছে সেটা এই যে
আমাদের সুজন শেফ দেখাবে কি কি আছে এখানে। গ্রিন স্যালাড আছে, রোস্টেড পাপড়, হ্যাঁ, বেগুনি আছে, বেগুনি, ভেজ দম পোলাও আছে, চাপাটি আছে, ডাল পালক আছে, কাশ্মীরি আলুর দম, পিন্ডি চানা মশলা, কড়াই পনির, হট গোলাপ জামুন, আরও আছে ডেজার্ট কাউন্টারে। ডেজার্ট কাউন্টারে আছে আমাদের টমেটো আমস, খেজুর দিয়ে চাটনি, আর আইসক্রিম আছে, ভ্যারাইটিস অফ বাটারস্কচ আছে, ভ্যানিলা, রাবড়ি। থ্যাংক ইউ। বন্ধুরা, গেস্টের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার আমরাও খেতে বসে গেছি। আর মেনুতে আছে এই যে তাওয়া রুটি, দম পোলাও, পিন্ডি চানা, কাশ্মীরি আলুর দম, আর এই যে পনির। তো এবারে খেয়ে নিই, খাওয়া দাওয়া শেষ হলে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। জাগৃতি ধামের এই যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো সবগুলোই রুম। এখানে টোটাল 72টা রুম আছে এখানে। আর এই দিকটা হচ্ছে পুরো বাগান, মর্নিং ওয়াক করার জন্য বা ইভিনিং ওয়াক। রাতের বেলা লাইট জ্বলে জায়গাটাতে আরও বেশ সুন্দর লাগে। এই যে বসার জায়গা ফায়গা করা আছে। তো ফাইনালি শেষমেশ আমাদের কাজবাজ শেষ হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তার আগে এখানে এই জাগৃতি ধামের মন্দিরে একটা সন্ধ্যা আরতি হচ্ছে, ওটা দেখে তারপর যাব। টাটা। এবার চেক করে নিই, তারপর বাড়ি যাবো। আসছি তাহলে, টাটা। তো ভাই বাইরে তো বেরিয়ে এসেছি, কিন্তু তার সাথে গাছ থেকে নিয়ে এসেছি যে পেয়ারা। একটা পড়লো উপর থেকে, কি জানি ভাতে পড়ে গেল পেয়ারা। তো চলো পেয়ারা খেতে খেতে এবার বাড়ির পথে যাওয়া যাক। মিষ্টি আছে বেশ, মিষ্টি খাস নি? সকালবেলা এসেছি 3.5 ঘন্টা জার্নি করে, তারপর কাজবাজ করে আবারও বাড়ি যাচ্ছি। মানে আবার 3.5 ঘন্টা মতো লাগবে সময় বাড়ি যেতে। সৌমেন বলছে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, তাই আমি বললাম পেয়ারাটা ব্যাগে না রেখে খেয়ে না, দেখবি এনার্জি পেয়ে যাবি। আর ও বলছে পেয়ারাটা নাকি বাড়ি গিয়ে খাবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধে হয়ে গেল, এখন আর বাসের পাত্তা নেই। ভাই বাড়ি যেতে পারবো তো আজকে? टेंशन नहीं लेने का अपन है ना। গাইজ ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। এখান থেকে আমরা যাবো এবার রায়চকে মোড়ে, তারপর ওখান থেকে টোটো ধরে তারপর আমাদেরকে রায়চক ফেরিঘাটে যেতে হবে। বাসের মধ্যে এখন ভিড়টা ভালোই আছে, সন্ধ্যের টাইম, যে যার কাজ বাজ ছেড়ে বাড়ি আছে, তাই বাসে প্রচণ্ড ভিড়। 2000 years later. চলে এসেছি রায়চক ফেরিঘাট। অ্যাকচুয়ালি বাস থেকে নেমে তারপরে টোটোতে করে এখানে চলে এসেছি। এবার এখান থেকে লঞ্চ ছাড়তে এখন অনেক বাকি আছে, 8:40 লঞ্চ। তাই ভালো একটু ঘুরে নিই এখানে রায়চকের চারিদিকে নদী পাড়ে সব দোকানপাট বসেছে, সবাই হাওয়াতে বসে রয়েছে। এই যে এখানে ফুচকা দোকান, আইসক্রিম দোকান, অনেক ধরনের দোকান রয়েছে এখানে। সৌমেন কিছু খাবি ভাই? সৌমেন এসছে এবার মশলা মুড়ি খাবে। এই যে দাদু বানাচ্ছে মশলা মুড়ি। দাদু মশলা মুড়িটা বেশ ভালোই বানিয়েছে। কেমন লাগছে সৌমেন? সত্যি বেশ ভালোই বানিয়েছে মুড়িটা। hours later. তো বন্ধুরা আবারও প্রায় 3.5 ঘন্টা জার্নি পরে বাড়ি এসে পৌঁছেছি। মানে আজকে যেখানে কাজে গেছিলাম সেখানে কাজ করেছি হচ্ছে 5 থেকে 6 ঘন্টা, কিন্তু তার থেকে বেশি হয়ে গেছে আমাদের জার্নিটা, মানে লঞ্চে আর বাসে যাবে। তাই একটু ফ্রেশ হয়ে একদম একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বো। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।